হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপিটা হচ্ছে মটর পনির। মটর পনিরটা আমি যেভাবে রান্না করব, এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। চলুন রেসিপিটা দেখে নিই আমি কিভাবে মটর পনিরটা তৈরি করব। মটর পনির তৈরি করতে আমি প্রথমে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি, একটা বড় ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, গ্রেট করা আদা কুচি, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, 2টো টমেটো নিয়ে নিয়েছি, মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর টক দই নিয়ে নিয়েছি। টক দইটা ফেটিয়ে রেখেছি আমি নুন দিয়ে। প্রথমেই আমি পনিরটার মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব পনিরটা। আলতোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। পনিরটা আমার মাখানো হয়ে গেছে। তারপর কড়াইতে সাদা তেলের মধ্যে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। পনির ভাজা আমার দেখুন কমপ্লিট হয়ে গেছে, হালকা ব্রাউন শেড এসেছে। আমি পনিরটা এবার একটা বোল সেটে তুলে নিচ্ছি। তারপর আমি ডুমো করে আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে নেব। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে, আমি ভাজাগুলো তুলে নিচ্ছি। তারপর কড়াইতে এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিলাম, গোটা তেজপাতা দিলাম, আর সাদা জিরে দিলাম। এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। এরপর মটরগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে 5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার অনেকটা ভাজা হয়ে গেছে ক্যাপসিকামগুলো। এরপর আমি 2খানা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি একে একে আদা কুচি, যে গ্রেট করা আদা কুচিটা দিয়ে দিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরপর আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য একটুখানি। দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন আমার আলুগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে। এরপর আমি পনিরটাকে দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে প্রায়।
ও তারপরে আমি ওপর দিয়ে 1 চামচ ঘি দিয়ে দেবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একটা বোল সেটে আমি সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না।